শান্তিকামী মুক্তিকামী গণমানুষের প্রিয় নেতা, কৃষক শ্রমিক মেহনতি জনতা রাস্তা বদল সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ ভারতীয় ধর্ম নিরপেক্ষবাদের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির বঙ্গবন্ধু ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العلي العظيم. برسولك اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনাদের আজকে ঐতিহাসিক সভাপতি বিষয় যে সম্মেলনের কিন্তু দেখিয়েছে এতে আমাদের মনে আরো শক্তি আল্লাহ মুহাম্মদ ইসলাম বাস্তবায়নে বেড়ে গেছে। আমি সন্দেহান ছিলাম যে এই বৃষ্টি এত কঠিন আকারে প্রাধান্য বর্ষণ হচ্ছিল, এর মধ্যে এত সুন্দর আপনারা যে প্রোগ্রাম বাস্তবায়নের চিত্র দেখিয়েছেন। আমি বিশেষ করে শ্রমিক আন্দোলনের সিদ্ধান্ত রয়েছেন এবং আপনারা জানাচ্ছি কথা বেশি লাভবানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে। যেহেতু আমাদের বিএনপির মিছিলের আগে কর্মসূচি আছে, আমাদের আজকে যে দাবি আদায়ের লক্ষ্যে মিছিল হবে, তবে আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক কথায় সৃষ্টি যা আইন হবে তা। আমাদের দাবিগুলো বাস্তবায়নে আমরা 53 বছর 54 বছর চলছে বাংলাদেশ, আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদের বিভিন্ন সময় স্বার্থন্বেষী মহলগুলো তারা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহার করে আজকে তারা আন্দোলন করে আজকে বরখাস্ত হয়েছে, কালখাস হয়েছে, বিদেশে বেতন পাড়া তৈরি করেছে। একমাত্রই এই সমস্ত দাবিগুলো বাস্তবায়নের দিকে আদর্শ, তার নাম হল ইসলাম। 5ই আগস্ট 2024 যে গণঅভ্যুত্থান হয়েছে, আজকে বাংলাদেশের আনাচে কানাচে আমার রিকশাওয়ালা ভাইরা, আমার শ্রমিক ভাইরা, সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবাই মুখে একটাই স্লোগান চলে আসছে, আমরা আওয়ামী শাসন দেখেছি, বিএনপি শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামী শাসন দেখি আর ইসলামী শাসন পরিবেশটা তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? এখন এই পরিবেশ কাজে লাগাতে হবে। আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে তাকে রাজনৈতিক দিন নাই, অর্থকে অর্থ করে করছে না, সর্বত্র তারা এমন ভাবে সারা দেশকে পুষে বেড়াচ্ছে, সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না কিনতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন। এই জন্য আমি সতর্কতা আহ্বান জানাবো, প্রশাসন সহ সর্বত্র একটা কথা হয়েছে, ইসলামী আন্দোলন নেতা কর্মী এবং যারা
আখেরাতে মুক্তি। সাথে সাথে আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনারা 53 বছর থেকে পদ্ধতি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে কি হলো? হাজার হাজার মায়ের ও সন্তান হারা হলো। এর ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করলো। আজকে আয়না ঘরের মতো আইয়ামের জাহিলিয়াতের ইতিহাসকে তারা হার মানালো। আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসারগুলো ধ্বংস করলো। এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছি। কিন্তু এর মধ্যে বলতে হয়, আজকে সরকার যেই জানের বিনিময়, যেই রক্তের বিনিময়, যেই যোগ্য হারানোর বিনিময় তারা আজকে দেশ পরিচালনা করছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন, জাতির কাছে কমিটমেন্ট করেছিলেন যে আমাদের 3টা দায়িত্ব, একটা হলো সংস্কার, এরপরে দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন। কিন্তু এর মধ্যে বলতে হয় আমরা সেগুলো সংস্কার দেখি নাই, দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই, কিন্তু নির্বাচন জাতীয় রূপরেখা আমরা দেখেছি। আমরা বলবো যে আপনার জাতির সঙ্গে, আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন। এখন পিআর পদ্ধতির নির্বাচনের ব্যাপারে ঐক্যমতের এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই। এখন কথা হলে এখন কি জুলাই সনদ এটা আইনি স্বীকৃতি দিতে হবে। বিএনপি বলছে নির্বাচনের দিন, কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন? কিন্তু বাংলাদেশের মানুষকে এখন ঘুমন্ত নয়, আমরা কিন্তু সজাগ। আপনাদের আচরণ মানুষ দেখেছে, আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না। আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। এবং সকলকে আহ্বান জানাবো, বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন, আমাদের ঘোষণা ইসলামী ভাষায় একটা যাবে, দেশপ্রেমী যারা রয়েছেন আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করবো। কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী যুগটাকে, এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন, করেন, কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন।